আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আবার তোমাদেরকে দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে ক্লাসটা আমরা দ্বিতীয় পর্ব থেকে শুরু করব। তো আগে আমরা এই চ্যাপ্টারের জীবকোষ ও টিস্যু জীবকোষটা শেষ করেছিলাম। তো এই আজকের ক্লাসে আমরা টিস্যু চ্যাপ্টারটা শেষ করব। তো আমার কথা এবং ভয়েস ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা তোমরা একটু জানাও, এবং তোমরা ক্লাসে জয়েন হয়ে যাও, এবং ক্লাসটা আমাদের প্রাইভেট গ্রুপে একটু শেয়ার করে দাও। আচ্ছা, ভয়েসটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু জানাও। আচ্ছা, সিয়াম শোনা যাচ্ছে না? আচ্ছা, কে কোথা থেকে ক্লাসটা দেখতেছো একটু জানাবো। কে কোথা থেকে দেখতেছো একটু জানাবা। আর ভয়েসটা আমার ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা জানাবা। তোমরা তাড়াতাড়ি জয়েন করলে আমি ক্লাসটা শুরু করতে পারবো। তো তোমরা ক্লাসে জয়েন হয়ে যাও, এবং আমাদের প্রাইভেট গ্রুপটা যে আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু শেয়ার করে দাও। ক্লাসটা হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু শেয়ার করে দাও। ওকে, আমি কি ক্লাস শুরু করব? ওকে, আমি ভালো আছি। তোমরা সকলে কেমন আছো? ওকে, আমরা ক্লাসটা শুরু করি। তো আজকে ক্লাস শুরু করার আগে একটা কথা বলি, যে তোমরা যারা আগের ক্লাসটা দেখো নাই, অনেকে আছো যে আজকে কিন্তু দ্বিতীয় পর্ব। দেখো, জীবকোষ ও টিস্যু, এটা দ্বিতীয় পর্ব। তোমরা যারা প্রথম পর্বটা দেখো নাই, তোমাদের অবশ্যই অবশ্যই উচিত কি প্রথম পর্ব দেখা। কখন দেখবা? এখন তো ক্লাস শুরু হয়ে গেছে, তো ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে দেখে নিবা। ওকে, তো কথা না বাড়িয়ে চলো আমরা ক্লাসটা শুরু করি। তো গত ক্লাসে আমরা পড়েছিলাম জীবকোষ, যদিও শেষ করতে পারিনি, তবে আজকে আমরা এরপর থেকে শুরু করব। তো পড়েছিলাম আচ্ছা টিস্যু। আজকে টিস্যু নিয়ে পড়বো আমরা। জীবকোষটা শেষ করেছিলাম। তো দেখো, টিস্যু 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 কাকে বলে? আচ্ছা, টিস্যু কাকে বলে? টিস্যু, আচ্ছা, এই যে আমি যে মুছলাম, এটাও কিন্তু এক প্রকার টিস্যু। হ্যাঁ, এই টিস্যু আর এই টিস্যু কিন্তু এক না। হুম, তো একটা মজার ঘটনা বলি, তোমাদের সাথে শেয়ার করি। তো আমি স্কুলে ক্লাস নিতাম, তো এক স্টুডেন্টকে বললাম যে টিস্যু কাকে বলে। ওই টিস্যু বিষয় ক্লাস নিচ্ছিলাম আর কি, জীবকোষ টিস্যু এই চ্যাপ্টারটাই। তো এক স্টুডেন্টকে বললাম যে টিস্যু কাকে বলে, ও দূরে চলে গেছে ওয়াশরুমে, যাই এই যে এরকম একটা টিস্যু আনে দিচ্ছে, বলতেছে দেখেন স্যার এই যে টিস্যু। তো এই টিস্যু আর ওই টিস্যু কি এক? না, অবশ্যই এক না। তাহলে এই টিস্যু কতগুলো কোষ বা একাধিক কোষ, একাধিক একাধিক কোষ একত্রিত হয়ে একত্রিত হবে। একাধিক কোষ একত্রিত হয়ে যখন একই ধরনের কাজ করবে, তখন তাকে আমরা বলবো
টিস্যু বা এটাকে কলাও বলা হয়। হ্যাঁ, কলা বা টিস্যুও বলা হয়। আশা করি বুঝতে পারছি। আবার বলছি দেখো, একাধিক কোষ কি, একের অধিক কোষ একত্রিত হয়ে যখন একই ধরনের কাজ করবে তখন আমরা তাকে কি বলবো, কলা বা টিস্যু। আচ্ছা, এরপর আসি টিস্যুর প্রকারভেদ। টিস্যুর প্রকারভেদ, টিস্যু কত প্রকার? এই যে এই টিস্যু থেকে কিন্তু তোমাদের সৃজনশীল প্রশ্ন আসবে। হ্যাঁ, একটু মনোযোগ সহকারে ক্লাসটা নোট করবা, সকলে সকলে নোট করবা। এই তোমরা হচ্ছে নোট করবা। হাবিবা বিনতে যারা, সিয়াম, তোমরা হচ্ছে নোট করবা, প্রথম থেকে শেষ পর্যন্ত নোট চাই। ওকে, দেখো টিস্যুর প্রকারভেদ, টিস্যুকে 3 ভাগে ভাগ করা হয় বেসিক্যালি। কি কি? প্যারেনকাইমা, প্যারেনকাইমা, এরপর ক্লোরেনকাইমা, প্যারেনকাইমা, ক্লোরেনকাইমা এবং হচ্ছে কি স্কেরেনকাইমা। এবং স্কেরেনকাইমা, স্কেরেনকাইমা। এখন আমরা হচ্ছে এক এক করে এদের গঠন সম্পর্কে আলোচনা করব। কোনটা প্যারেনকাইমা, কোনটা ক্লোরেনকাইমা এবং চিত্র সহকারে আমরা জানবো। ওকে, প্যারেনকাইমা। প্রথমত জানো যে টিস্যু কাকে বলে, টিস্যুর প্রকারভেদ। টিস্যুকে প্রধানত কি 3 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্যারেনকাইমা, একটা হচ্ছে ক্লোরেনকাইমা, একটা হচ্ছে কি স্কেরেনকাইমা। তো আমরা এখন প্যারেনকাইমা সম্পর্কে একটু আলোচনা করি। এইটুকু তোমরা হচ্ছে একটু লিখে নাও। আমি হচ্ছে ওকে, দেখো প্যারেনকাইমা সম্পর্কে একটু আলোচনা করি, তোমরা হচ্ছে একটু লিখে নাও। হ্যাঁ, এরপর দেখো প্যারেনকাইমা, প্যারেনকাইমা। দেখো এই প্যারেনকাইমা, প্যারেনকাইমা চিত্রটা একটু লক্ষ্য করো। চিত্র আর্ট করতে হবে। চিত্র অনেক সময় দেখবা যে তোমাদের সৃজনশীলে চিত্র দিয়ে দিচ্ছে, তোমাদেরকে কি আইডেন্টিফাই করতে হবে যে এটা কোন টিস্যু। ওকে, এই জন্য চিত্রটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট। দেখো এটা হচ্ছে আমাদের বাইরের প্রাচীরটা। ওকে, এরপর দেখো এইভাবে হচ্ছে বাইরের প্রাচীরটা গঠিত থাকবে। এরপর দেখো এই যে দেখো আমি যেভাবে আর্ট করতেছি এইভাবে আর্ট করবো তোমরা। হ্যাঁ, এই আমি হচ্ছে প্যারেনকাইমা চিত্র আর্ট করতেছি, প্যারেনকাইমা। এই যে বাইরেরটা হচ্ছে কি প্রাচীর, কোষ প্রাচীর, কোষ প্রাচীর, বাইরের যে অংশটা কোষ প্রাচীর বা হচ্ছে কি দেয়াল। এরপর দেখো এই যে ভিতরে কিছু ছড়িয়ে ছিটিয়ে কিছু পদার্থ রয়েছে, এটার নাম হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম কি ভাইয়া? সাইটোপ্লাজম, ছড়িয়ে ছিটিয়ে যে অংশটা আছে। এরপর দেখো প্রতিটা কোষের মাঝখানে দেখো তো এরকম হচ্ছে একটা চিহ্ন দিচ্ছি না আমি। হ্যাঁ, দেখো এইটা, এটা হচ্ছে কি নিউক্লিয়াস। প্রতিটা কোষে একটা করে কি থাকবে, নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়াস। ওকে, নিউক্লিয়াস। ওকে, আচ্ছা বুঝতে পারতেছো তোমরা? কমেন্টে জানাও তো বুঝতে পারতেছো কিনা। নিউক্লিয়াস। এরপর দেখো এই যে ফাঁকা আছে না, একটু একটু ফাঁক দেখা যাচ্ছে, দেখো এই ফাঁকা অংশটা হচ্ছে আন্তঃকোষীয় ফাঁক। কি
এই যে কোষের সাইডে একটু একটু দেখবা যে ফাঁকা অংশ রয়েছে, ফাঁকা অংশটার নাম হচ্ছে সাইটোপ্লাজমীয় বা আত্মকোষীয় ভাগ বলা হয়। আত্মকোষীয় ভাগ, এই যে ফাঁকা অংশটা, এটার নাম কি ভাইয়া? আত্মকোষীয় কি ভাগ। এরপর আছে, আচ্ছা এই কয়টা অংশ, এই 4টা অংশ। ওকে, তাহলে প্যারেনকাইমা গেল আমাদের চিত্র। এরপর জানবো এখন কি একটু বৈশিষ্ট্য দেন। দেখো বৈশিষ্ট্য, 1 নাম্বার বৈশিষ্ট্য লিখো, বৈশিষ্ট্য। 1 নাম্বার বৈশিষ্ট্য দেখো, উদ্ভিদের সব অংশে এদের উপস্থিতি লক্ষ্য করা যায়। ওকে, উদ্ভিদের সব অংশে, উদ্ভিদের সব অংশে এদের উপস্থিতি লক্ষ্য করা যায়, উপস্থিতি লক্ষ্য করা যায়। ওকে, 1 নম্বর বৈশিষ্ট্য গেল। এরপর 2 নম্বর বৈশিষ্ট্য যে রয়েছে, এই কোষগুলো থাকবে সবসময় কি জীবিত অবস্থায় থাকবে। ওকে, জীবিত কোষগুলো জীবিত এবং সমব্যাসীয়, জীবিত সমব্যাসীয় ও পাতলা প্রাচীর, এই যে প্রাচীরটা আছে, প্রাচীরটা পাতলা বা পুরু, হ্যাঁ, সমব্যাসীয় ও পাতলা প্রাচীর বিশিষ্ট। ওকে, আচ্ছা এরপর দেখো 3 নাম্বার যে বৈশিষ্ট্যটা বলবো আমরা, 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে দেখো কোষগুলো হচ্ছে পাতলা এবং আবার কি সেলুলোজ দ্বারা নির্মিত। কোষগুলো পাতলা ও সেলুলোজ নির্মিত। ওকে, এরপর দেখো 4 নম্বর যে বৈশিষ্ট্যটা রয়েছে, এর প্রধান কাজ হচ্ছে কি খাদ্য প্রস্তুত করা। প্রধান কাজ খাদ্য প্রস্তুত এবং কি খাদ্য সঞ্চয় করে, কি করে খাদ্য প্রস্তুত ও খাদ্য সঞ্চয় করা। ওকে, এই 4টা বৈশিষ্ট্য লিখলে এনো। তো দেখো প্যারেনকাইমা চিত্র আঁক করবো আগে। অনেক সময় চিত্র দেওয়াই থাকে যে এই চিত্রটা কোন কোষে, হ্যাঁ। এরপর হচ্ছে আইডেন্টিফাই করতে বলবে। আমি যখন হচ্ছে এই বেসিকটা শেষ করে যখন হচ্ছে কি সিকিউ এর দিকে যাব, তখন হচ্ছে দেখতে পারবা যে আসলে আমি কেন পড়াচ্ছি এগুলো, হ্যাঁ। ওকে, তোমরা হচ্ছে লিখে নাও। লাইট তো জ্বালানোই আছে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আচ্ছা, কোষ কাকে বলে? হ্যাঁ, আচ্ছা একজন প্রশ্ন করেছে কোষ কাকে বলে। কোষ হচ্ছে কি জীবদেহের গঠন এবং কাজের এককটাকেই কোষ বলা হয়, হ্যাঁ। জীবদেহের গঠন এবং কাজের একককেই কোষ বলা হয়, হ্যাঁ। আবার মানুষের দেহে কি দ্বারা গঠিত? মানুষের দেহ কোষ দ্বারা গঠিত। এখন কথা হচ্ছে কতগুলা কোষ দ্বারা গঠিত ভাইয়া মানুষের দেহ? এটা অনেক সময় প্রশ্ন আসতে পারে এমসিকিউ। মানুষের দেহ প্রায়, লিখে নাও, প্রায় 30 লক্ষ ট্রিলিয়ন কোষ দ্বারা গঠিত। মানুষের দেহ, একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহ প্রায় 30 লক্ষ ট্রিলিয়ন কোষ দ্বারা গঠিত। ভাইয়া বুঝতে পারছো? আর কোষ হচ্ছে জীবদেহের গঠন এবং কাজের এককটাই হচ্ছে কি কোষ। ওকে, বুঝতে পারছো? ওকে ওকে, ওয়ালাইকুম আসসালাম নোমান। এই তোমরা হচ্ছে ক্লাসটা হচ্ছে নোট করবা প্রথম থেকে শেষ পর্যন্ত। ওকে,
হুম, আচ্ছা প্যারেনকাইমা শেষ আমাদের। এরপর আসি, আচ্ছা এটা কি তোমরা লিখছো, লিখে দিছো তোমরা? আচ্ছা ওকে, আমি বিষয় দিচ্ছি। ওকে দেখো, এরপরে আমরা পড়বো প্যারেনকাইমা শেষ না, এরপর কোলেনকাইমা। ওকে দেখো, কোলেন কাইমা। হুম, ওকে, এখন এখানে তো একটু চিত্র দরকার নাকি? অবশ্যই চিত্র দরকার। দেখো এই কোষটা থাকবে, আগের গুলা কি বৃত্ত ছিল না, গোল ছিল না, এটা একটু চাপা চাপা থাকবে। দেখো হুম, দেখো আমি যেভাবে আর্ট করতেছি তোমরাও এভাবে আর্ট করো, হ্যাঁ? ওকে দেখো এইরকম, এখন মাঝখানে একটা করে নিউক্লিয়াস থাকবে। ওকে দেখো, হ্যাঁ মাঝখানে একটা করে কি নিউক্লিয়াস এগুলো, আর হচ্ছে এই যে বাইরের যে অংশটা এইভাবে দেওয়া যায়, এই বাইরের অংশটা হচ্ছে কি কোষ প্রাচীর, ওই যে আগেরটার মতোই কোষ প্রাচীর, বাইরের অংশটা কোষ প্রাচীর, এরপরে যে মাঝখানে অংশটা কি নিউক্লিয়াস, নিউক্লিয়াস। হ্যাঁ, তাহলে কি দুইটা কমন পাইলাম, একটা হচ্ছে কি কোষ প্রাচীর বাইরের অংশটা, আর হচ্ছে কি কোষের মাঝখানে কি একটা করে কি নিউক্লিয়াস আছে, এটা কি কমন পাইলাম, ওইটাতেও ছিল এটাতেও আছে। এরপর আর কি, এই যে ফাঁকা অংশগুলাতে কি থাকবে, ফাঁকা অংশগুলাতে এটাতে কি থাকবে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম। এটাতে কোনো কি কোনো ফাঁক ফোক নাই, ওই যে আগেরটা ছিল আত্মকোষীয় ফাঁক, এটাতে কোনো ফাঁকা নাই। ওকে, এটাই চিত্র আমাদের কোলেন কাইমা। কোলেন কাইমা চিত্র হচ্ছে এটাই। হ্যাঁ, ওকে, চিত্রটা বুঝে থাকলে এখন হচ্ছে আমরা কি বৈশিষ্ট্য পড়বো। দেখো বৈশিষ্ট্য, এক নাম্বার বৈশিষ্ট্য কি লিখতে পারি, এক নাম্বার বৈশিষ্ট্য মনে রাখবা এই কোষগুলো হবে লম্বাটে, অনেক লম্বা এবং কি খাটো হবে, লম্বা এবং খাটো। লম্বাটে, এই কি বললাম, লম্বাটে আবার খাটো, লম্বাটে লম্বা হবে এবং কি সজীব হবে। হ্যাঁ, লম্বাটে কোষগুলো, কোষগুলো লম্বাটে, লম্বাটে ও সজীব হবে, সজীব হবে। ওকে, ওকে, এরপর দুই নম্বর যে বৈশিষ্ট্য, কোষগুলো ভ্রূণ কোষ দ্বারা নির্মিত। কি ভ্রূণ কোষ দ্বারা নির্মিত, কোষগুলো ভ্রূণ কোষ দ্বারা, এই যে কোষগুলো ভ্রূণ কোষ দ্বারা নির্মিত। আচ্ছা লেখাগুলা কি বোঝা যায় আমার, নির্মিত, যদিও হাতের লেখা ভালো না, দেখো একটু কষ্ট করে বুঝে নিও। কোষগুলো হচ্ছে লম্বাটে ও সজীব এবং কোষগুলো কি ভ্রূণ কোষ দ্বারা
নির্মিত বা হচ্ছে তৈরি, ভ্রূণ দ্বারা তৈরি। ওকে, এখন কোষগুলা কিরকম হয় দেখো তো, চার কোনা, প্রায় চার কোনা বা চৌকোনাকার। হ্যাঁ, কোষগুলো কোষগুলো চৌকোনাকার, চৌকোনাকার। আগের গুলা কি ছিল? গোলাকার। এটা কি? চৌকোনাকার, মনে রাখতে হবে। চৌকোনাকার এবং কি সরু, সরু না, সরু, সরু ও কিরকম? সরু ও তির্যক থাকবে, তির্যক। ওকে, এরপর দেখো আরেকটা বৈশিষ্ট্য, হচ্ছে এদের কাজটা কি? কাজটা হচ্ছে খাদ্য প্রস্তুত করা। ওকে, খাদ্য প্রস্তুত করা প্রধান কাজ, প্রধান কাজ খাদ্য প্রস্তুত করা, প্রস্তুত করা। আচ্ছা, লেখা কি বোঝা যায়? হ্যাঁ, ওকে, নিচে লিখছি, নিচে লেখাটা কি বোঝা যায়? ওকে, আবারও বলতেছো নোমান তুমি তো একটু লেট করে ক্লাসে হয়তো বা জয়েন করছো, এই জন্য বলতেছো টিস্যু কাকে বলে। আমি হচ্ছে ক্লাসের শুরুর প্রথমে বলে দিচ্ছি টিস্যু। আচ্ছা, আবারও রিপিট করে দিচ্ছি, দেখো যারা একটু পরে জয়েন করেছো, টিস্যু, টিস্যু হচ্ছে এই যে টিস্যু, একে টিস্যু বলে। হ্যাঁ, আরে না, এই টিস্যু না, টিস্যু হচ্ছে কি কতগুলো কোষ বা একাধিক কোষ। আবার কোষ বলি তাহলে, কোষ হচ্ছে কি জীবদের গঠন এবং কাজের একক। এরপর একাধিক কোষ, একের অধিক কোষ একত্রিত হবে, একত্রিত হয়ে যখন একই ধরনের কার্যকলাপ করবে বা একই ধরনের কি ক্রিয়া সম্পাদন করবে, তখন তাকে বলা হয় কি টিস্যু। লিখে নাও, নরমাল লিখে নাও, লিখবা যে একাধিক কোষ একত্রিত হয়ে যখন একই ধরনের কাজ করে তখন তাকে কি কলা বা টিস্যু বলে। ওকে, ওকে। আচ্ছা, কোলোগেন কাইমা বৈশিষ্ট্য শেষ, আমাদের বৈশিষ্ট্য শেষ। এরপর আসি সর্বশেষ, যেটা হচ্ছে স্কেরেন কাইমা। স্কেরেন কাইমা। ওকে, এটা মিশাই দিলাম। আচ্ছা, তোমাদের লেখা হইলে ডান লিখো, ডান ডান। আজকে এত তাড়াতাড়ি শ্যাম? আজকে হচ্ছে দুইটা ক্লাস আছে, একটা হচ্ছে 6:30 থেকে কি 9টা পর্যন্ত বা যতটুকু লাগে সময়, এরপর আবার কি 9টা থেকে আবার ক্লাস আছে। এই জন্য হচ্ছে তোমরা কি রুটিন দেখো না? রুটিন, রুটিন ফলো করলে তো হয়। হ্যাঁ, 8:30টায় আরেকটা ক্লাস আছে। আরিফা সুলতানা, 8:30টায় আরেকটা ক্লাস আছে, গণিত ক্লাস আছে তোমাদের। হ্যাঁ, আজকে দুইটা ক্লাস। রুটিন দেখবা, তুমি রুটিন ফলো করবা। রুটিন কি আমরা কি এমনি এমনি দিচ্ছি? হ্যাঁ, তোমরা রুটিনটা ফলো করো না কেন? আচ্ছা, মিশাইলাম, শেষ মনে হয় তোমাদের। ওকে, এরপর দেখো, এরপর একটা দেখো, এরপরে আছে আমাদের স্কেরেন কাইমা। ওকে, স্কেরেন কাইমা। ওকে, স্কেরেন কাইমা, এই টিস্যুটা কিরকম দেখতে? ওকে, দেখো এই টিস্যুর আকার হচ্ছে দুই রকম আকৃতিতে। হ্যাঁ, একটা হচ্ছে দেখো এরকম ধরনের হইতে পারে, আবার দেখো এটা কি মাঝ বরাবর ভেঙেও যাইতে পারে।
আবার দেখো এই টিস্যুর গঠনটা আবার এরকম হইতে পারে, এরকম। হ্যাঁ, বেসিক্যালি গোলও হবে না, আবার হচ্ছে কি চার কোণাও হবে না, এটা হচ্ছে এইরকম হবে। তো মাঝখানে আবার কি এক একটা কি নিউক্লিয়াস থাকবে। হ্যাঁ, মাঝখানে প্রতিটার একটা করে কি নিউক্লিয়াস থাকবে। এখন কোনটার নাম কি? এই যে বাইরে যে প্রাচীরটা, বাইরের অংশটা হচ্ছে কি কোষ প্রাচীর, এবং ভিতরে কি নিউক্লিয়াস। এই পর্যন্তই মনে রাখো। এটা এটা হচ্ছে খুব বেশি আসে না, তোমার হচ্ছে কি প্রথম দুইটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তবে এটাও পড়ে রাখো, আমরা যেহেতু দুইটা পড়লাম, এটা না পড়লে কেমন দেখায়। হ্যাঁ, ওকে। আচ্ছা, এরপর বৈশিষ্ট্য লেখো। বৈশিষ্ট্য, আচ্ছা এমসিকিউ এ কিন্তু আসে, এটা আসে না যে তা না। বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য, ওকে। এক নাম্বার বৈশিষ্ট্য, এক নাম্বার বৈশিষ্ট্য কি? স্ক্যান টাইমা। কোষগুলো হচ্ছে, কোষগুলো কিরকম হবে? কোষগুলো শক্ত হবে, লম্বা হবে, এবং কি পুরু প্রাচীর বিশিষ্ট হবে। কোষগুলো, কোষগুলো শক্ত, শক্ত। এরপর কি এই যে লম্বা না, লম্বা, এবং পুরু প্রাচীর বিশিষ্ট, পুরু প্রাচীর, প্রাচীর বিশিষ্ট। ওকে, হ্যাঁ। এরপর যে দুই নম্বর বৈশিষ্ট্য, এটা দেখবা এই কোষের ভিতরে প্রোটোপ্লাজম বিহীন লিগনিন থাকে। প্রোটোপ্লাজম বিহীন মানে প্রোটোপ্লাজম থাকে না। হ্যাঁ, প্রোটোপ্লাজম বিহীন লিগনিন অথবা হচ্ছে আঠা জাতীয় পদার্থ থাকে। প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম বিহীন লিগনিন, লিগনিন, লিগনিন জাতীয় পদার্থ থাকে, পদার্থ থাকে। ওকে, কি থাকে? প্রোটোপ্লাজম বিহীন লিগনিন জাতীয় কি পদার্থ থাকে। বুঝতে পারছো তোমরা? কোষগুলো দুই ধরনের হয়। এই কোষগুলো হচ্ছে কি দুই ধরনের হয়। কোষগুলো দুই ধরনের হয়, দুই ধরনের হয়। যেমন বা যথা, একটা হচ্ছে কি ফ্লোয়েম ফাইবার, বা ফাইবার বা কি স্কেরাইড। যথা ফাইবার ও স্কেরাইড, স্কেরাইড। ওকে, ফাইবার ও স্কেরাইড। এখন কাজ, এর কাজ কি? সকল কাজ কিন্তু একই, সবগুলো কোষে কাজ প্রায় সেম। হ্যাঁ, দৃঢ়তা প্রদান করবে। এটা হচ্ছে আগের গুলা কি করতো? খাদ্য সঞ্চয় করতো এবং কি খাদ্য পরিবহন করতো। এটার কাজ একটু আলাদা। এটা কি কাজ হচ্ছে? কি কাজ হচ্ছে এর দৃঢ়তা প্রদান। হ্যাঁ, দৃঢ়তা প্রদান। এবং আরেকটা কাজ আছে, পানি ও খনিজ লবণ কি পরিবহন করা। দৃঢ়তা প্রদান ও দৃঢ়তা প্রদান, পানি ও খনিজ লবণ কি সঞ্চয় করা বা পরিবহন করা, পরিবহন করা। পানি ও খনিজ লবণ পরিবহন। ওকে, আমাদের কাজ শেষ। স্কেলেনকাইমার বৈশিষ্ট্য শেষ। ওকে, হ্যাঁ, আমরা যেটা পড়লাম, আগেরটা পড়লাম হচ্ছে সরল টিস্যু, যেটা পড়লাম আর কি লিখে নিও প্রথম দিকে, যে সরল টিস্যু। আচ্ছা, আরেকটু ভালো করে লিখে দিই যে টিস্যুকে, টিস্যু। আচ্ছা, আমি কি লিখেছিলাম? তিন ভাগে ভাগ করা হয়। ওইটা হচ্ছে কি লিখে নাও যে সরল টিস্যুকে তিন ভাগে ভাগ করা হয়। সরল, বেসিক্যালি প্রধানত টিস্যুকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সরল, একটা হচ্ছে জটিল। এরপর সরলটাকে তিন ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কি প্যারেনকাইমা, প্লেনকাইমা, স্ক্লেনকাইমা। প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং কি স্ক্লেনকাইমা, সরলটাকে। এবং জটিলটা, জটিলটা হচ্ছে এখন একটু আলোচনা করতেছি। ওকে, আচ্ছা, জটিল,
আমরা হচ্ছে এটা শেষ করো, এরপর বলতেছি। আরে নোমান, আবার বায়োলজি হবো কেন? 8:30 হচ্ছে গণিত ক্লাস হবে তোমাদের। আবার একই কথা, এত তাড়াতাড়ি ক্লাস? আজকে 2টা ক্লাস রে তোমাদের, এই জন্য এত তাড়াতাড়ি। তুমি রুটিন ফলো করো না, পচা, সবাই পচা, রুটিন ফলো করো না। আচ্ছা, হয়েছে তোমাদের? মিশাইলাম, কিছুই কথা বলে না, হইল না নাই? আচ্ছা, এই যে টিস্যু। আচ্ছা, এখন দেখো জটিল টিস্যু। জটিল টিস্যু, জটিল টিস্যু, জটিল টিস্যুকে আবার কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে, জাইলেম আর ফ্লোয়েম। জাইলেম আর কি? ফ্লোয়েম। ফ্লোয়েম। আবার দেখো এই জাইলেমকে আবার কয় ভাগে ভাগ করা হয়? দেখো, 1 2 3 4 ভাগে ভাগ করা হয় জাইলেমকে আবার। ট্রাকিট, ট্রাকিট ভেসেল, ট্রাকিট ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার, জাইলেম, জাইলেম প্যারেনকাইমা, প্যারেনকাইমা এবং জাইলেম ফাইবার। তাহলে কয় ভাগে ভাগ করা হয় জাইলেমকে? জাইলেম, জাইলে লিখে রাখছি, জাইলেম প্যারেনকাইমা এবং কি? জাইলেম ফাইবার। ওকে, হ্যাঁ। তাহলে দেখো জাইলেমকে আবার 4 ভাগে ভাগ করা হয়, ট্রাকিট ভেসেল, জাইলেম প্যারেনকাইমা এবং কি? জাইলেম ফাইবার। এরপর আবার ফ্লোয়েমকেও 4 ভাগে ভাগ করা হয়। ফ্লোয়েম দেখো, ফ্লোয়েমকে 4 ভাগ, একটা হচ্ছে সিপ কোষ, সিপ কোষ, হ্যাঁ। এরপর হচ্ছে কি? সঙ্গী কোষ, সঙ্গী কোষ, সঙ্গী কোষ, সিপ কোষ, সঙ্গী কোষ। এরপর কি? ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার, লিখে নিও। এটা হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা, এটা হচ্ছে ফ্লোয়েম ফাইবার। এই যে এগুলোর মতোই। এটা কি ছিল? জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। এটা হচ্ছে শুধু ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার, লিখে নিও এটা। ওকে, তাহলে কি মোটামুটি আমাদের কি টিস্যু নিয়ে কি আলোচনা শেষের দিকে, হ্যাঁ। তাহলে এরপর হচ্ছে এই যে ট্রাকিট ভেসেল, এগুলো হচ্ছে বই থেকে একটু দেখে নিও এমসিকিউ এর জন্য। ওকে, আচ্ছা, এরপর আমরা হচ্ছে পেশিতে আসি, হ্যাঁ। আমাদের টিস্যু শেষ, এরপর আসি পেশি। আমি হচ্ছে এমন, আচ্ছা দেখো, এমন এমন বিষয়গুলো টাচ করতেছি যেগুলো হচ্ছে তোমাদের কি সিকিউতে আসে, এবং দেখবা যে হচ্ছে বিগত বছরে এগুলা থেকেই প্রশ্ন হয়েছে তোমরা যদি অ্যানালাইসিস করে থাকো। তো দেখো এখন আসে পেশি। পেশি বা পেশি টিস্যু কাকে বলে? পেশি, পেশি টিস্যু, টিস্যু লিখে দিই তাহলে বুঝতে ভালো হবে। পেশি টিস্যু,
পেশি টিস্যু। মনে রাখো ভ্রূণের মেসোডার্ম থেকে তৈরি, ভ্রূণের মেসোডার্ম থেকে তৈরি সংকোচন এবং প্রসারণশীল, লিখে নাও ভ্রূণের মেসোডার্ম থেকে তৈরি সংকোচন এবং প্রসারণশীল বিশেষ ধরনের টিস্যুকে পেশি টিস্যু বলে। আবারও বলছি, ভ্রূণের মেসোডার্ম থেকে তৈরি সংকোচন এবং প্রসারণশীল বিশেষ ধরনের টিস্যুকে পেশি টিস্যু বলে। ওকে, এই পেশি টিস্যু আবার কয় ভাগে বিভক্ত দেখো, 3 ভাগে বিভক্ত। 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে কি ঐচ্ছিক পেশি, আরেকটা হচ্ছে কি অনৈচ্ছিক পেশি, আরেকটা হচ্ছে হৃদপেশি বা কার্ডিয়াক পেশি বা হচ্ছে কি কার্ডিয়াক পেশি। ওকে, তাহলে কি পেশিকে 3 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ঐচ্ছিক পেশি, একটা হচ্ছে অনৈচ্ছিক পেশি, আরেকটা হচ্ছে কি কার্ডিয়াক পেশি বা কি হৃদপেশি। ওকে, তাহলে এখান থেকে আমাদের সবচেয়ে বেশি আসে ইম্পর্টেন্ট হচ্ছে ঐচ্ছিক পেশি, এবং দ্বিতীয়তে আছে এই যে হৃদপেশি বা কার্ডিয়াক পেশি। এই অনৈচ্ছিক পেশিটা হচ্ছে কি একটু জেনে রাখবা, জাস্ট হচ্ছে পরীক্ষার জন্য তেমন একটা কি ইম্পর্টেন্ট না। আমাদের ঐচ্ছিক পেশি এবং কি হৃদপেশি নিয়ে বেশি আলোচনা বা হচ্ছে কি পরীক্ষায় বেশি আসে। তো দেখো এখন ঐচ্ছিক পেশিটা দেখতে কিরকম, বা হচ্ছে আমি হচ্ছে একটু যদি চিত্র দিয়ে বুঝাই দিই। দেখো ঐচ্ছিক পেশি দেখতে প্রায় এইরকম। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছি মাঝে মাঝে নিউক্লিয়াস থাকবে। ঐচ্ছিক পেশিটা দেখতে প্রায় এইরকম। এরপর হচ্ছে অনৈচ্ছিক পেশি, এইরকম অনৈচ্ছিক পেশি। এবং হচ্ছে আরেকটা যেটা আছে হৃদপেশি, দেখো হৃদপেশি একটু বাঁকা হবে। হ্যাঁ, এইরকম চিত্র দেওয়া থাকবে, তোমাদেরকে কিন্তু তখন বুঝে নিতে হবে যে আসলে কোনটা কোন পেশি। হ্যাঁ, তখন হচ্ছে কি লিখতে হবে এটা হচ্ছে কি ঐচ্ছিক, অনৈচ্ছিক, হৃদপেশি। চিত্র লিখে নাও। চিত্র হচ্ছে ঐচ্ছিক, এটা চিত্র কি অনৈচ্ছিক, এবং এই চিত্র হচ্ছে কি হৃদপেশি। তোমরা বিজ্ঞানে যত বেশি চিত্র আর্ট করবা তত বেশি মার্ক। হ্যাঁ, যেই সৃজনশীলটাতে চিত্র থাকবে তোমার হচ্ছে ফোকাস থাকবে সেটা বেশি করে দেওয়া। কারণ কি চিত্রতে হচ্ছে কি তুমি যদি চিত্রটা আর্ট করতে পারো অর্ধেক মার্ক হচ্ছে চিত্রটাতে। হ্যাঁ, এরপর যদি আইডেন্টিফাই করতে পারো ফুল মার্কই আর্ন করা সম্ভব। হ্যাঁ, ওকে, এখন আমরা এই যে ঐচ্ছিক পেশি, আচ্ছা এই যে এগুলো হচ্ছে নিউক্লিয়াস, এই যে এক একটা হচ্ছে কি নিউক্লিয়াস। আচ্ছা নাম লিখে দেব, নিউক্লিয়াস লিখে নাও, নিউক্লিয়াস। এরপর এইটা হচ্ছে নিউক্লিয়াস। হ্যাঁ, এরপর এইটা হচ্ছে নিউক্লিয়াস। প্রতিটাতেই কি নিউক্লিয়াস আছে, প্রতিটা পেশিতেই নিউক্লিয়াস আছে। আচ্ছা তোমরা কি বুঝতে পারতেছো নাকি বুঝতে অসুবিধা হচ্ছে বলো দেখি? সিয়াম, আরিফা সুলতানা, নোমান, নুরনাহান, তোমাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? কোথাও বুঝতে অসুবিধা?
এরপর দেখো এই যে এই অংশটা এটা হচ্ছে কি, আচ্ছা আমি এই পাশে লিখে দিই, এদিকে হচ্ছে যে একটু জায়গা স্বল্পতা। দেখো সার্কোলেমা, এটা হচ্ছে মায়োফাইব্রিল, মায়োফাইব্রিল এই অংশটা, এই যে ফাঁকা অংশটা বা এর ভিতরে যে অংশটা আছে, এগুলো হচ্ছে প্রতিটা কি এক একটা কি মায়োফাইব্রিল। এরপর হচ্ছে কি এই যে বাইরের অংশটা, বাইরের যে অংশটা আছে এই যে কালো কালো অংশটা, কি হইলো আবার স্ক্রিনে, কালো কালো অংশটা, কালো অংশটা বাইরে, এটা হচ্ছে কি সার্কোলেমা, সার্কোলেমা, সার্কোলেমা। সেম একই ভাবে এটা দেখো, এই এটা হচ্ছে কি এই পাশে এইভাবে থাকবে, এইটা এটা হচ্ছে কি সার্কোলেমা, সার্কোলেমা লেমা। এরপর এই যে মাঝখানে কি একই, কিন্তু নাম কিন্তু একই, মায়োফাইব্রিল, এটা হচ্ছে মায়োফাইব্রিল, লিখে নিবা মায়োফাইব্রিল। এরপর এটা হচ্ছে নিউক্লিয়াস, এরপর কি সার্কোলেমা। আচ্ছা এত অন্ধকার দেখাচ্ছে কেন? ওকে, এরপর হচ্ছে আচ্ছা আরেকটা বিষয় মনে রাখবা, যে হচ্ছে হৃদপেশিতে, হৃদপেশিতে হৃদপেশিতে ইন্টারক্লাটেড ডিস্ক থাকে, এই যে অংশটা ইন্টারক্লাটেড ডিস্ক, ইন্টারক্লাটেড লিখে নাও, ইন্টারক্লাটেড আমি বলতেছি লিখে নাও, ইন্টারক্লাটেড ডিস্ক, এই যে এই অংশটা, এই অংশটা হচ্ছে কি ইন্টারক্লাটেড ডিস্ক। এটা অনেক সময় এমসিকিউ আসে যে ইন্টারক্লাটেড ডিস্ক পাওয়া যায় কোন পেশিতে, হৃদপেশি, ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, তাহলে কোনটা হবে আমাদের কি হৃদপেশিতে কি থাকে ইন্টারক্লাটেড ডিস্ক থাকে। এরপর এই যে মায়োফাইব্রিল, এই অংশটা হচ্ছে মায়োফাইব্রিল। হ্যাঁ ওকে, ওকে বুঝতে পারলে ভালো। তোমাদের কোনো প্রশ্ন থাকলেও আমাকে প্রশ্ন করতে পারো, কমেন্টে প্রশ্ন করতে পারো। 1 মিনিট সময় দিলাম, তোমাদের কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত যে পড়লাম আমরা? প্রশ্ন থাকলে প্রশ্ন করো, আমি এই যে মিশাইতে মিশাইতে হচ্ছে প্রশ্ন করো তোমরা। আচ্ছা আমি হচ্ছে মিশাই দিলাম, লেখা হয়ে যায় ডান লিখো, যদি লেখা হয় তোমাদের ডান লিখো, আমি হচ্ছে মিশাই দিলাম। ওকে, আমরা এখন এই যে পড়লাম, একটু তো বৈশিষ্ট্য জানা উচিত না এদের? আচ্ছা একটার শুরু দিই, ঐচ্ছিক পেশি বৈশিষ্ট্য। হ্যাঁ ওকে, লেখো কি লিখবো, ঐচ্ছিক পেশির বৈশিষ্ট্য। ঐচ্ছিক পেশির বৈশিষ্ট্য নাম্বার 1, 1 নাম্বার বৈশিষ্ট্য, কোষগুলো কিরকম ছিল, লম্বা ছিল নাকি নলাকার ছিল? কোষগুলো নলাকার শাখাবিহীন, কোষগুলো নলাকার ছিল, নলাকার শাখাবিহীন, কোনো কি শাখা ছিল এদের? শাখা প্রশাখা ছিল না, কোষগুলো নলাকার শাখাবিহীন ও আড়াআড়ি ডোরাযুক্ত, ও আড়াআড়ি ডোরাযুক্ত, তোমরা যদি চিত্রটা খেয়াল করো তাহলে বুঝতে পারবা। হ্যাঁ এরপর দেখো 2 নম্বর যে বৈশিষ্ট্যটা ছিল, কোষে কি একটা কি নিউক্লিয়াস ছিল? দেখো তো চিত্রটাতে একটা নিউক্লিয়াস ছিল কি নাকি একাধিক নিউক্লিয়াস ছিল? একাধিক নিউক্লিয়াস থাকে, একাধিক
নিউক্লিয়াস বিদ্যমান, হ্যাঁ, একাধিক নিউক্লিয়াস বিদ্যমান। এরপর 3 নম্বর যে বৈশিষ্ট্যটা, আমরা হচ্ছে কি ওই চিত্র দেখে কিন্তু বৈশিষ্ট্যগুলো বলতে পারি, হ্যাঁ। দ্রুত সংকুচিত ও প্রসারিত হয়, দ্রুত সংকুচিত ও প্রসারিত হয়। ওকে, এরপর দেখো 4 নম্বর যে বৈশিষ্ট্যটা আছে, কি কি ছিল এটাতে? মায়োফাইব্রিল আর কি ছিল? সার্কোলেমা ছিল, হ্যাঁ। মায়োফাইব্রিল ও সার্কোলেমা উপস্থিত ছিল, হ্যাঁ। মায়োফাইব্রিল আর সার্কোলেমা। আর কি ছিল আমাদের? অস্থিতন্ত্র সংলগ্ন থাকে, অস্থিতন্ত্রে সংলগ্ন থাকে, অস্থিতন্ত্র সংলগ্ন থাকে মানে কি? অস্থিতে থাকে এইগুলো, অস্থিতন্ত্র সংলগ্ন থাকে। যেমন উদাহরণ প্রথমে কি বলছি? ঐচ্ছিক পেশি। আচ্ছা, ঐচ্ছিক পেশিটা কাকে বলে এটা তো বলি নাই, এটা কি বলছিলাম? ঐচ্ছিক পেশি কাকে বলে? আচ্ছা শুনে নাও, ঐচ্ছিক পেশি যে পেশি প্রাণীর ইচ্ছা মতো সংকুচিত এবং প্রসারিত করা যায় তাকে ঐচ্ছিক পেশি বলা হয়। আবারও বলছি, যে পেশি প্রাণীর ইচ্ছা অনুযায়ী সংকুচিত এবং কি প্রসারিত করা যায় তাকেই কি ঐচ্ছিক পেশি বলে। যেমন এই যে আমরা হাত সংকুচিত প্রসারিত করতে পারতেছি ইচ্ছা মতো, একবার এইদিকে একবার এই পাশে কি নাড়াইতে পারতেছি। এরপর পা আমরা কি হাঁটতে পারতেছি না? ইচ্ছা অনুযায়ী তো পারতেছি। তাহলে কি আমাদের হাতের পেশি, পায়ের পেশি এগুলো কি ঐচ্ছিক পেশি। যেমন উদাহরণ, মানুষের হাতের ও পায়ের পেশি, হ্যাঁ, মানুষের হাতের ও পায়ের পেশি কি ঐচ্ছিক পেশি। এরপর দাঁড়াও, অনৈচ্ছিক পেশি যদি বলে, অনৈচ্ছিক পেশিগুলো কিরকম ছিল? অনৈচ্ছিক পেশি এইটা থেকেই কিন্তু উদাহরণ বের করতে হবে, বৈশিষ্ট্য বের করতে পারবো। অনৈচ্ছিক পেশি বলতেছি, কোষগুলো কিরকম ছিল? এটা নলাকার, ওটা কিরকম ছিল? লম্বালম্বী এবং কি নলাকার ছিল কি না? ওটা কি লম্বা, লিখবা যে অনৈচ্ছিক পেশির কোষগুলো কি লম্বালম্বী এবং কি আড়াআড়ি দাগ ওইটাতেও আছে। এরপর একাধিক নিউক্লিয়াস কি আছে ওইটাতে? না, একটা মাত্র নিউক্লিয়াস আছে ঐচ্ছিক পেশিতে, অনৈচ্ছিক পেশিতে, একটা মাত্র নিউক্লিয়াস। এরপর দ্রুত সংকুচিত প্রসারিত হয় কি ঐচ্ছিক, তাহলে কি অনৈচ্ছিক পেশি হবে না, দ্রুত সংকুচিত এবং কি প্রসারণ হবে না। এরপর মায়োফাইব্রিল ও সার্কোলেমা উপস্থিত, হ্যাঁ ওইটাতেও আছে মায়োফাইব্রিল এবং সার্কোলেমা। অস্থিতন্ত্র সংলগ্ন থাকে না, অস্থিতন্ত্র সংলগ্নে থাকে না। এরপর দেখো উদাহরণ কি হবে? উদাহরণ, যে পেশি, আচ্ছা অনৈচ্ছিক পেশি হচ্ছে কি ঐচ্ছিক পেশির বিপরীত, যে পেশি হচ্ছে কি আমরা ইচ্ছা অনুযায়ী সংকুচিত প্রসারিত করতে পারি না, সেটাই হচ্ছে কি অনৈচ্ছিক পেশি। যেমন কি আমাদের পাকস্থলী, আমরা কি চাইলে কি এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারি পাকস্থলী? পারি না। ইচ্ছা অনুযায়ী কি সংকুচিত প্রসারিত করতে পারি পাকস্থলী? পারি না। তাহলে কি পাকস্থলী হচ্ছে কি অনৈচ্ছিক পেশি। আশা করি বুঝতে পারছো। ওকে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বোঝা যাচ্ছে তাহলে নাকি? আচ্ছা, এরপর আসি হৃদপেশি বা কার্ডিয়াক পেশি। এটা হচ্ছে কি মেরুদণ্ডী প্রাণীদের হচ্ছে একটা কি মেরুদণ্ডী প্রাণীদের উপস্থিত থাকে হৃদপেশি বা কার্ডিয়াক পেশিটা, হ্যাঁ। এরপর হচ্ছে ওই চিত্রটা দেখে বলে দিবা যে কার্ডিয়াক পেশিতে কি ইন্টারক্লাটেড ডিস্ক বিদ্যমান। এরপর কি দেখতে কিরকম? ওইটা হচ্ছে কি লম্বা এবং কি একটা আরেকটার সাথে কি সংযুক্ত বা কানেক্টেড। এগুলা তোমরা নিজে নিজে পারবা। ওকে, এখন তাহলে কি আমাদের পেশি গেল। এরপর আসছি যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে, ওই টপিকটা নিয়ে এখন আলোচনা করব। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে, হ্যাঁ, আসবেই তোমাদের পরীক্ষায়। তো দেখো, আচ্ছা এটা কি আমি মিশাবো?
আচ্ছা, একটু সময় দিই তোমাদের। ওকে, এরপর কিন্তু আমরা সিকিউ সলভ করব। সিকিউ সলভ দেখবা যে অলরেডি হয়ে গেছে আমাদের। এই যে এগুলো যারা নোট করছে তাহলে সিকিউ সলভ অলরেডি হয়ে গেছে। দেখো, আর তোমাদের কাজ হচ্ছে কি নোট করে এবং কি নোট পোস্ট, তোমরা নোট পোস্ট করো না। বুঝলাম না কি ব্যাপার তোমাদের, হ্যাঁ? নাকি নোট করো না? নোট করে নোট পোস্ট করবা, এতে কি হবে? অন্যরা দেখে অনুপ্রাণিত হবে। হুম, তুমি যে পড়তেছো তোমারও ভালো লাগবে। তুমি পোস্ট করবা, অনেকে কমেন্ট করবে, তোমারও দেখে ভালো লাগবে। হুম, পোস্ট করবা নোট। ওকে, এরপর আসি। আচ্ছা, আমি তো চিত্র আর্ট করতে পারি না, সবই চিত্র। হ্যাঁ, আচ্ছা, তাও চেষ্টা করি। হ্যাঁ, আমার সাথে সাথে চেষ্টা করো। নিউরন। ওকে, হেডলাইন লিখে দিই, নিউরন। হুম, নিউরন কাকে বলে? কেউ একজন বলো, কমেন্টে বলো নিউরন কাকে বলে। আমি হচ্ছে চিত্রটা আর্ট করি, তোমরা বলো নিউরন কাকে বলে, এক কথায় বলবো। ওকে, চিত্র এই চিত্র দেখে হাইসো না আবার কেউ। হ্যাঁ, চিত্র দেখে হাইসো না, কেউ ফোন দেয় আবার। হুম, আচ্ছা, হুম, ওকে। এরপর দেখো কোনটার নাম কি, না নাম দিই। এই যে এটা হচ্ছে কি বাহু। চিত্র আর্ট করতেছো আমার সাথে সবাই? এই যে এই পাশে এই যে এক একটা, এগুলো হচ্ছে রেনবিয়ার। তাহলে কি রেনবিয়ারের পর্ব, রেনবিয়ারের পর্ব, এক একটা কি রেনবিয়ারের পর্ব। এরপর কি আমাদের কি মাঝখানে কি আছে একটা নিউক্লিয়াস, নিউক্লিয়াস, নিউক্লিয়াস। ওকে, মাঝখানে নিউক্লিয়াস। আমাদের হচ্ছে এই যে পুরোটা একটা যে দণ্ডের উপর দণ্ডায়মান আছে, এই দণ্ডায়মান অংশটা হচ্ছে কি বাহু, বা হচ্ছে কি একটা দেহ। হুম, এরপর এই যে এগুলো হচ্ছে অক্সিজেনের এক একটা প্রান্ত, এটা অক্সিজেন, এই যে অক্সিজেন, এটা অক্সিজেন, অক্সিজেনের কি প্রান্ত, অক্সিজেনের কি প্রান্ত। অক্সিজেনের প্রান্ত। আর কি বাকি থাকলো আমাদের? কোষ দেহ। এই যে এই পাশে দেখবো যে হলুদ হলুদ কিছু অংশ আছে। হুম, হলুদ হলুদ কিছু অংশ থাকে। হুম, এটা হচ্ছে কি কোষ দেহ, কোষ দেহ। ওকে, এরপর এই যে এই পাশে এই যে অংশগুলা গেছে, এই অংশগুলোর নাম হচ্ছে কি ডেনড্রাইট,
ডেনড্রাইট, ডেনড্রাইট, এই যে এক একটা অংশ, এই যে এগুলো হচ্ছে একটা কি ডেনড্রাইট। হ্যাঁ, ওকে। তাহলে আমাদের মোটামুটি নিউরনের চিত্র এটাই। মাঝখানে আছে কি নিউক্লিয়াস, ডেনড্রাইট, এরপর হচ্ছে কি কোষ দেহ, এরপর কি বাহু, রেনভিয়ারের পর্ব, অক্সিজেনের প্রান্ত। ওকে, চিত্রটা আট করো। নিউরন হলো স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একক, যা আমাদের শরীরে স্নায়ু বার্তা গ্রহণ, বহন ও প্রেরণ করে। আরো সহজভাবে, এত বলার দরকার নেই, এটা আসবে তোমাদের কি ক, যে বিশেষ কোষ মস্তিষ্ক স্নায়ু দেহের বিভিন্ন অংশের মধ্যে খবর আদান তাকে। আচ্ছা, এটা কি তুমি দেখে বলছো নাকি সিয়াম, নাকি না দেখে বলছো? এটা কমেন্ট করো তো, বই দেখে বলছো না দেখে বলছো? আচ্ছা, বই দেখে বললেও তুমি চেষ্টা করছো, বাকিরা তাও করে নাই। বাকিরা তাও করে নাই। ধন্যবাদ সিয়াম। ওকে, আচ্ছা, এই চিত্রটা আঁক করো। এখন আমরা হচ্ছে কি নিউরনের গঠন নিয়ে আলোচনা করব, এরপর নিউরনের বৈশিষ্ট্য এবং নিউরনের গঠন নিয়ে আলোচনা করব, এবং নিউরনের কাজ কি, কাজটা নিয়েও আলোচনা করব। তোমরা হচ্ছে জাস্ট চিত্রটা আঁক করে নাও। আচ্ছা, কাজটা আমরা একটু আলোচনা করি। নিউরনের কাজ, আমি হচ্ছে চিত্রটা মিশাচ্ছি। আচ্ছা, আমি হচ্ছে সবকিছু সিরিয়ালি লিখে দিচ্ছি, এভাবে কিন্তু সাজানো গোছানো পাবা না। তুমি যদি নোট করো, এরপর হচ্ছে পরীক্ষার আগে নোটটা দেখো, অনেক বেনিফিট হবে। ওকে, ধারণা থাকলে ভালো। আর এই যে দেখো কাজ, নিউরনের কাজ কি, আমরা কাজ সম্পর্কে আলোচনা করবো এখন। কাজ, নিউরনের কাজ কি? উদ্দীপনা গ্রহণ। এক নম্বরে লেখো উদ্দীপনা গ্রহণ, উদ্দীপনা গ্রহণ, উদ্দীপনা গ্রহণ। এরপর দুই নম্বর যে কাজটা করে, এরপর কি স্নায়ু উদ্দীপনা সৃষ্টি করে। কি করে? স্নায়ু উদ্দীপনা সৃষ্টি করে, স্নায়ু উদ্দীপনা সৃষ্টি করে, সৃষ্টি করে। ওকে, এরপর দেখো আরো যে কাজ করে, তথ্য কি আদান প্রদান করে। ওই যে সিয়াম বললাম, তথ্য আদান প্রদান বা খবর, তথ্য আদান প্রদান, আদান প্রদান করে। এরপর কি কাজ? এরপর হচ্ছে পেশি ও গ্রন্থিকে কি করবে? নির্দেশ দিবে। পেশিকে এবং কি গ্রন্থিকে নির্দেশ দিবে কিভাবে কাজ করতে হয়। পেশি ও গ্রন্থিকে নির্দেশ প্রদান, নির্দেশ প্রদান। এরপর 5 নম্বরে দেখো সমন্বয় ও নিয়ন্ত্রণ। সমন্বয়টাকে কি নিয়ন্ত্রণ করবে, সমন্বয় ও নিয়ন্ত্রণ। ওকে, এরপর দেখো আরেকটা যে কাজ, স্মৃতি। আমাদের অনেক সময় অনেক বাংলা সিনেমা গুলা যদি দেখো, দেখবা যে কি স্মৃতি হারাই ফেলে। হ্যাঁ, রিয়াজ বা হচ্ছে কি শাকিব খান, এরা কি আগে সিনেমাগুলা দেখবা যে হচ্ছে স্মৃতি হারাই ফেলতো, এরপর মাথায় আরেকটা ডাক দিত বা বাড়ি দিত, আবার স্মৃতি কি ফিরে আসতো। এটা কি স্মৃতির যে একটা হচ্ছে ধারণ ক্ষমতা, এটা হচ্ছে কি নিউরনে কাজ করে। সাপোজ মনে করো তোমার হাতে একটা কি মশা কামড় দিল বা মশা বসলো, আমরা কিন্তু চোখ দিয়ে দেখতেছি, পরে আগে হচ্ছে কি মস্তিষ্কে চলে যাচ্ছে, নিউরনে চলে যাচ্ছে, এরপর নিউরন তোমাকে সাড়া দিচ্ছে যে হাতের ওই প্রান্তে একটা মশা বসছে, এরপর নিউরন বা মস্তিষ্ক তোমার হাতকে সাড়া দিচ্ছে, এরপর হাত এসে তারপর কি ওই মশাটাকে তাড়াইতে বলতেছে। আমরা কিন্তু ডিরেক্ট হাত কিন্তু তাড়াচ্ছে না, আগে কি মস্তিষ্কে যাচ্ছে, এই যে বসছে মশাটা বা কামড় দিল তোমাকে, মস্তিষ্কে চলে যাচ্ছে, মস্তিষ্ক তোমাকে প্রেরণ করতেছে
বলতেছে যে হাতের ওই প্রান্তে তোমাকে কি কোনো একটা মশা বা কোনো একটা বস্তু পড়ছে হাতে, তুমি হচ্ছে তাকে তাড়ায় দাও। বুঝতে পারছো? ওকে। এরপর সমন্বয় নিয়ন্ত্রণ, এরপর কি স্মৃতি ও চিন্তায় ভূমিকা। স্মৃতি ও চিন্তায় ভূমিকা। চিন্তায় ভূমিকা। এরপর দেখো আর কি বলা যায়, প্রতিক্রিয়া সৃষ্টি করবে, একটা প্রতিক্রিয়া, প্রতিক্রিয়া সৃষ্টি। এরপর আর কি বলা যায়, প্রতিক্রিয়া, স্মৃতি, সমন্বয়, নিঃসরণ, স্নায়ু সংকেত পরিবহন করবে একটা, হ্যাঁ, স্নায়ু, স্নায়ু সংকেত, সংকেত পরিবহন, পরিবহন। ওকে, এই কয়েকটা কাজ, কয়টা? 8টা কাজ। এগুলা হচ্ছে কি, আমি শুধু হেডলাইন লিখে দিলাম যে উদ্দীপনা গ্রহণ করবে। কিসের উদ্দীপনা? এরপর স্নায়ু সংকেত পরিবহন কিভাবে করে, আমি জাস্ট হেডলাইন লিখে দিলাম। তথ্য আদান প্রদান, তথ্য কি এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া, তথ্য আদান প্রদান। তোমার হচ্ছে কি মস্তিষ্ক, আমরা কি তথ্য একজনকে আরেকটা, বিশেষ করে মনে করো যে আমাকে আজকে একটা কথা বললা তুমি, তোমাকে আমি কি 10 দিন পরে কথাটা রিপিট করলাম, বা যে আমাকে একটা কথা বলেছিলা, আমি হচ্ছে এই কথাটা তোমাকে 10 দিন পর বললাম। মস্তিষ্কে কি ধারণ করেছিল না কথাটা? এরপর কি এটাই কি হচ্ছে, তথ্য আদান প্রদান হচ্ছে। ওকে, ওকে, কাজ শেষ। এরপর আসি নিউরনের গঠন সম্পর্কে। হ্যাঁ, আচ্ছা, নিউরনের গঠন, এই তো ক্লাস আমাদের প্রায় শেষের দিকে। হ্যাঁ, নিউরনের গঠন, এটা কিন্তু আসে পরীক্ষায়। গঠনটা আসবে মাস্ট, নিউরনের গঠন। ওকে, দেখো গঠন কি, নিউরনের অংশ কয়টা বলো দেখি, কমেন্টে জানাও তো। আচ্ছা, নিউরনের একটা নিউরনের অংশ কয়টা? নিউরনের অংশ কয়টা? হ্যাঁ, একটি নিউরনের অংশ হচ্ছে 3টা, 3টি অংশ। একটা নিউরনের 3টা অংশ, লিখে নাও। একটা নিউরনের অংশ কয়টা? 3টা। দেখো এখন নিউরনে কি পড়তেছি, গঠন পড়তেছি, 3টা অংশ। একটা হচ্ছে কি কোষ দেহ, কোষ দেহ, বা এটার আরেকটা নাম আছে কোষ দেহ বা সাইটন। কি? সাইটন, কোষ দেহ বা কি সাইটন। এখন আমরা জানবো যে কোষ দেহ বা সাইটনের কাজ কি বা এর বৈশিষ্ট্য, কোষ দেহ বা সাইটনের বৈশিষ্ট্য। হ্যাঁ, আচ্ছা, একটু এই যে 3টা অংশ এইভাবে লিখে নাও, নিউরন দিয়ে, নিউরন, নিউরনের অংশ কয়টা? 3টা অংশ, লিখে নাও। কোষ দেহ, ডেনড্রেন, কোষ দেহ, ডেনড্রেন এবং কি ডেনড্রেন, ডেনড্রন এবং কি অক্সেন, অক্সেন। ওকে, হ্যাঁ, ওকে। এখন এখান থেকে আমরা কোষ দেহ সম্পর্কে আলোচনা করতেছি। তো দেখো কোষ দেহের বৈশিষ্ট্য, 1 নম্বর বৈশিষ্ট্য, আচ্ছা এটা হচ্ছে কোষ দেহ। এখন 1 নম্বর বৈশিষ্ট্য, 1 নম্বর বৈশিষ্ট্য কি, নিউরন, নিউরনের কেন্দ্রীয় অংশ, কেন্দ্রীয় মানে কি প্রধান অংশটাই হচ্ছে কি কোষ দেহ। নিউরনের কেন্দ্রীয় অংশ, নিউরনের, নিউরনের কেন্দ্রীয়, কেন্দ্রীয় অংশ। ওকে, বুঝতে পারছো, কেন্দ্রীয় অংশ। এরপর কি নিউরনের কেন্দ্রীয় অংশ, এরপর কি এতে নিউক্লিয়াস ও কি সাইটোপ্লাজম থাকে। নিউক্লিয়াস, নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম থাকে, সাইটোপ্লাজম থাকে।
ওকে, নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম থাকবে। এরপর কি সাইটোপ্লাজমে নিসল দানা উপস্থিত থাকবে। নিসল এক ধরনের দানা, এই দানাটাকে বলা হয় নিসল। হ্যাঁ, সাইটোপ্লাজমে জমে এক ধরনের নিসল, এটা হচ্ছে কি নিসল দানা উপস্থিত থাকে বা উপস্থিত। হ্যাঁ, নিসল দানা উপস্থিত। এরপর দেখো কোষের যে জৈবিক কাজগুলো আছে, কোষে সকল জৈবিক কাজ হচ্ছে এর মধ্যে কি সংগঠিত হয় বা হচ্ছে এ নিয়ন্ত্রণ করে। কোষের সকল জৈবিক কাজ বা জৈব কাজ একই। জৈব ক্রিয়া বা কাজ, ক্রিয়া নিয়ন্ত্রণ করে। কি করে? নিয়ন্ত্রণ করে। তাহলে কি শেষ আমাদের কোষ দেহ। কোষ দেহের বৈশিষ্ট্য শেষ। কোষ দেহের বৈশিষ্ট্য শেষ। এখন আমরা যেটা পড়বো ডেনড্রাইট, ডেনড্রাম বা এটা কি ডেনড্রাইটও বলা হয়। ওকে, ডেনড্রাইট। আচ্ছা, কোষ দেহ শেষ, এখন আমরা ডেনড্রাইটটা পড়ি। ডেনড্রাইটের বৈশিষ্ট্য ওকে দেখো, ডেনড্রাইট এর বৈশিষ্ট্য দেখো, ডেনড্রাইটের বৈশিষ্ট্য। তাহলে আচ্ছা, কি বোঝা যাচ্ছে তোমাদের? ডেনড্রাইট বার্তা গ্রহণ, সেল বডি কোষ দেহ, বার্তা বিশ্লেষণ। আচ্ছা সিয়াম, ঠিক আছে, বই পড়ছো মনে হচ্ছে। আচ্ছা, এর যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য হচ্ছে কি কোষ দেহ থেকে বের হওয়া। এই যে কোষ দেহ পড়লাম আমরা, এই থেকে বের হওয়া। কোষ দেহ থেকে বের হওয়া, কি কোষ দেহ থেকে বের হওয়া ছোট ও শাখা বিশিষ্ট, ছোট ও শাখা বিশিষ্ট কোষ দেহ থেকে বের হওয়া ছোট ও শাখা বিশিষ্ট কি অংশ। এই যে কোষ দেহ থেকে বের হবে একটা অংশ, এই অংশটার নামই হচ্ছে ডেনড্রাইট। হ্যাঁ, ওকে। তাহলে এরপর 2 নাম্বার বলা যায় বাহ্যিক উদ্দীপনা গ্রহণ করে এটা। হ্যাঁ, বাহ্যিক উদ্দীপনা কি করে গ্রহণ করে, বাহ্যিক উদ্দীপনা গ্রহণ করে। এরপর কি করে? হ্যাঁ, উদ্দীপনা কোষ দেহের দিকে নিয়ে আসে। এই যে উদ্দীপনাটা কোষ দেহের দিকে নিয়ে আসবে, কোষ দেহের দিকে নিয়ে আসে। এই যে উদ্দীপনাটা হচ্ছে কি কোষ দেহের কাছে নিয়ে আসে। তাহলে কি এই তিনটাই কাজ আমাদের কিসে ডেনড্রাইটের। হ্যাঁ, এরপর দেখো আমরা অক্সিজেনের কাজ করব কিছু। আচ্ছা, এটা লিখে নাও। ওকে, এরপর কি অক্সিজেন।
অক্সিজেন, অক্সিজেনের কাজ কি? অক্সিজেনের কাজ হচ্ছে, এটাও কিন্তু কোষ দেহ থেকে বের হবে। হ্যাঁ, কোষ দেহ থেকে বের হওয়া দীর্ঘ একক। আগেটা কি ছিল? ছোট, এটা হচ্ছে বড় বা দীর্ঘ। কোষ দেহ থেকে, কোষ দেহ থেকে বের হওয়া কোষ দেহ থেকে বের হওয়া, এটা কি বলছি? দীর্ঘ একক, দীর্ঘ একক। আগেটা কি ছিল? ছোট একক, এটা কি? দীর্ঘ একক। ওকে, দীর্ঘ একক কি? কোষ দেহ থেকে বের হওয়া দীর্ঘ একক তন্তু বলা যায়। তন্তু। ওকে, এরপর দেখো, এটা হচ্ছে কি? স্নায়ু উদ্দীপনা কোষ দেহ থেকে কি দূরে পরিবহন করে, দূরের অংশে দূরে বহন করে। কোষ দেহ থেকে যে উদ্দীপনাটা আছে, উদ্দীপনা কি দূরে নিয়ে যায় বা দূরে বহন করে। কোষ দেহ থেকে উদ্দীপনা দূরে বহন করে। কোথায়? দূরে বহন করে। ওকে, এরপর দেখো 3 নম্বরে যে রয়েছে বৈশিষ্ট্যটা, অক্সিজেনের যে শেষ প্রান্তটা আছে, শেষ প্রান্তে সিনেসটিভ নোব থাকবে, এক ধরনের নোব, এটা নাম হচ্ছে সিনেসটিভ। ওকে, অক্সিজেনের শেষ প্রান্তে, অক্সিজেনের শেষ প্রান্তে কি থাকবে? অক্সিজেনের শেষ প্রান্তে কি বললাম? একটা নোব থাকবে। নোবটার নাম কি? সিনেস্টিভ, সিনেস্টিভ সিনেস্টিভ নোব থাকবে, নোব থাকবে। ওকে, এরপর 4 নম্বর যে বৈশিষ্ট্য, এটা হচ্ছে কি? বিশেষ বৈশিষ্ট্য আছে অক্সিজেনের, আবার বিশেষ গঠন আছে। এটা লিখে নাও যে অক্সিজেনের বিশেষ গঠন, বৈশিষ্ট্য হচ্ছে এই 3টা, আবার বিশেষ গঠন আছে। কি কি বিশেষ গঠন? 1 নাম্বার, এটা হচ্ছে কি? মাইলিন শিক থাকবে। কি থাকবে? মাইলিন শিক, মাইলিন শিক। এটার কাজ কি? মাইলিন শিকের কাজ কি? এটা হচ্ছে কি? অক্সিজেনকে কি ঢেকে রাখবে বা কি আবৃত করে রাখবে, অক্সিজেনকে আবৃত রাখে, অক্সিজেনকে আবৃত রাখে। এরপর দেখো আরেকটা বিশেষ অংশ, এটা হচ্ছে রেনভিয়ারের পর্ব। কি? রেনভিয়ারের পর্ব, রেনভিয়ারের পর্ব। এর কাজ কি ভাইয়া? এর কাজ হচ্ছে ওই যে মাইলিন শীত ছিল না একটা, মাইলিন কই পড়লাম? মাইলিন না, পড়ি নেই মনে হয়। মাইলিন শীত, শিখের ফাঁকা অংশ, মাইলিন শিখের ফাঁকা অংশ থাকে, সেটাই হচ্ছে কি? রেনভিয়ারের পর্ব। ওকে, আরেকটা দেখো বিশেষ যে আরেকটা অংশ রয়েছে, নিউরিলেমা। ওকে, নিউরিলেমা, এটার কাজ কি? এটা কাজ হচ্ছে কি? বাইরে যে আবরণ আছে, এই আবরণটাকে রক্ষা করা, বাইরের আবরণ কি করবে? বাইরের আবরণ, এটা মনে রাখবা, পিএনএস থাকে। বাইরের আবরণে কি থাকে? পিএনএস এ থাকে। বাইরের আবরণ পিএনএস এই আবরণে থাকে, মানে এই অংশে থাকে বাইরের আবরণটা। তাহলে কি পড়লাম আমরা? অক্সিজেনের বৈশিষ্ট্য পড়লাম 3টা, আবার অক্সিজেনের কি বিশেষ গঠন আছে 3টা, মাইলিন শিক, এটার
কাজ হচ্ছে অক্সিজেনকে কি আবৃত রাখে রেনবিয়ারে পর্ব, এটা মাইলিন শীটের ফাঁকা অংশটা। এরপর দেখো নিউরিলিমা, এটা কি বাইরের আবরণ পিএনএসে থাকে। আমাদের ক্লাস মোটামুটি বেসিক আজকে এ পর্যন্তই। হ্যাঁ, এখন আমরা হচ্ছে কি চলে যাব কিসে, সিকিউ এ। আমরা হচ্ছে এখন একটু দেখি সিকিউ। আচ্ছা, আমরা একটু সিকিউ দেখি। হ্যাঁ, সিকিউ অংশে আসি। এই যে দেখো, এটা কি দেখা যায় ভাইয়া? দেখো তো, দেখা যায় কিনা একটু জানাও আমাকে, একটু ইনশিওর করো দেখা যাচ্ছে কিনা। একটু ইনশিওর করো তোমরা হচ্ছে স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা, বোর্ডের স্ক্রিন। আমরা সিকিউ সলভে চলে আসছি। দেখা কি যাচ্ছে? দেখো তো, প্রশ্নটা পড়ো তো, বুঝতে পারো কিনা। চিত্রটা তো বোঝা যাচ্ছে। হ্যাঁ, চিত্র বোঝা যাচ্ছে। হ্যাঁ জি, দেখা যায়। তাহলে বলো তো, এ চিত্রের গঠন, এই চিত্রটা কোন চিত্র? এই চিত্রটা কোন চিত্র? এটা দেখো তো, কোন চিত্রের সাথে মিলে? দেখো তো, আমি যে কিছুক্ষণ আগে পড়াইলাম, কোন চিত্রের সাথে মিলে এটা? হ্যাঁ, তোমরা এই চিত্রটা আইডেন্টিফাই করে আমাকে বলো নামটা কি আসলে এই চিত্রের। হ্যাঁ, এই চিত্রটা কি বলো, তাড়াতাড়ি বলো, অনেক ক্ষুধা লাগছে। তাড়াতাড়ি বলো। একটু খাতাটা উল্টাও, যারা নোট করতেছিলাম একটু উল্টায় দেখো, চিত্রটা দেখো। আচ্ছা, আমি একটু হিন্টস দিয়ে দিই, এটা হচ্ছে টিস্যু। হুম, এটা হচ্ছে টিস্যু, হিন্টস দিয়ে দিলাম। এখন বের করো। কি ব্যাপার, আসতেছে না কারো কমেন্ট? এই সিয়াম, নুনাহার, বলো। দেখি না কেন, দেখো না, দেখা তো যাচ্ছে। চিত্র এ, চিত্র এ কোন ধরনের, বা চিত্র এর গঠন ব্যাখ্যা করতে বলছে। চিত্র এর গঠন ব্যাখ্যা করতে বলছে। আমি যখন টিস্যু পড়াচ্ছিলাম, টিস্যু পড়ানোর সময় বলছিলাম। আয় হায়, কি বলে এরা? হ্যাঁ, এ দেখো, চিত্র এ, এই যে চিত্র এ, এটা হচ্ছে কি? আচ্ছা, আবারও বলি, আরেকটা হিন্টস দিয়ে দিই। আমরা পড়ছি না টিস্যু, এর মধ্যে কি সরল টিস্যু ছিল, জটিল টিস্যু। সরল টিস্যুর ভাগ ছিল কোন তিনটা, প্যারেন কাইমা, ক্লোরেন কাইমা, স্ক্লেরেন কাইমা। এখন এই তিনটার মধ্যে কোনটা হবে? প্যারেন কাইমা, ক্লোরেন কাইমা, স্ক্লেরেন কাইমা, এই তিনটার মধ্যে কোনটা হবে বলো? এই তিনটার মধ্যে কোনটা হবে? প্যারেন কাইমা, ক্লোরেন কাইমা, স্ক্লেরেন কাইমা, এই তিনটার মধ্যে কোনটা হবে? কুইক, ফাস্ট, ফার্স্ট জানাও, কমেন্ট করো, ফার্স্ট জানাও, ফার্স্ট, ফার্স্ট।
ফার্স্ট জানাও কি হবে। হ্যাঁ, কেউ কিছু বলে না। হইলো এটা? হ্যাঁ, এতক্ষণ কষ্ট করে পড়াইলাম, কেউ কিছু বলতে পারতেছে। চিত্র এ, এ হচ্ছে প্যারেনকাইমা। দেখো প্যারেনকাইমা বৈশিষ্ট্য লিখে দিছি, ওই বৈশিষ্ট্যটা লিখে দিবা। গঠন ব্যাখ্যা হয়ে গেল। হ্যাঁ, এরপর দেখো বি ও সি চিহ্নিত সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর গুরুত্ব। বি সি কত লেকচারে পড়াইছি। বি হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া এবং সি হচ্ছে ক্লোরোপ্লাস্ট। অনেক সুন্দরভাবে তোমাদেরকে পড়াইছি মাইটোকন্ড্রিয়ার গঠন এবং কি ক্লোরোপ্লাস্টের গঠন। তাহলে কি খ আর গ পারা যাবে? এ তো মাত্রই পড়াইলাম। এই যে এ হচ্ছে কি প্যারেনকাইমা। প্যারেনকাইমার বৈশিষ্ট্য বা গঠনটা আলোচনা করবা, শেষ। এরপর দেখো এই যে মাত্রই বলাইলাম এ আর বি। বলো চিত্র এ আর বি দ্বিতীয় সৃজনশীল। এ এ এর সি চিহ্নিত অংশ, এটা বলো। এটা বলো। এ সিয়াম কি হইলো, বলতে পারো না কেন? বন্যাহা, নোমান কি চলে গেছে নাকি? ফাজিল, পড়াশোনা করে না। বলো এ আর বি। শুধু যদি চিত্রগুলো চিহ্নিত করতে পারো তাহলেই তোমার কি অর্ধেক হয়ে গেছে, অর্ধেক পেরে যাবা। দেখো আমি প্রথমেই চিত্র আর্ট করে দিছিলাম। দেখো প্রথমেই চিত্র আর্ট করে দিছিলাম টিস্যু, প্যারেনকাইমা, ক্লোরেনকাইমা, স্কেলেনকাইমা। টিস্যু আর্ট করে দিছিলাম। দেখো এটা কি, খাতাটা উল্টাও, খাতা উল্টায় দেখো। এটা হচ্ছে কি, এটাও কি প্যারেনকাইমা। আগেরটা কি, আগের চিত্রটা দেখো তো, একটা কোষ দেওয়া হয়েছিল, জাস্ট একটা। এই যে এখান থেকে একটা কোষ নিয়ে দেওয়া হয়েছিল এখানে। তাহলে কি এটাও কি প্যারেনকাইমা। আর এটা কি, এটা কি বলছিলাম, গোলাকার না, গোলাকার থাকে কি প্যারেনকাইমা। আর এটা কি গোলাকার না, তাহলে কি হবে স্কেলেন কাইমা। হ্যাঁ, স্কেলেন কাইমা, প্যারেনকাইমা আর স্কেলেন কাইমা। তাহলে কি বলছে আমাদের উদ্দীপকে এ, চিত্র এ সি চিহ্নিত অংশটি গঠন, সি চিহ্নিত অংশ। তাহলে কি সি চিহ্নিত, মাঝখানে কি ছিল? হ্যাঁ, মাঝখানে কি ছিল বলো? প্যারেনকাইমা ক্লোরেনকাইমা। আচ্ছা ঠিক আছে, প্যারেনকাইমা ক্লোরেনকাইমা। এখন এই যে সি চিহ্নিত অংশটার নাম কি বলো? নুননাহার, সি চিহ্নিত অংশটির নাম কি বলো? এত চেঁচাইতে হচ্ছে তোমাদের সাথে, হ্যাঁ? সি চিহ্নিত অংশটার নাম কি? ছোট বাচ্চারাও পারবে। আরে বদ্ধ, নিউক্লিয়াস হবে, নিউক্লিয়াস। নিউক্লিয়াস, সি চিহ্নিত অংশটা হচ্ছে নিউক্লিয়াস। গত লেকচারে নিউক্লিয়াস সম্পর্কে আলোচনা করছি। হ্যাঁ, ওইটা হচ্ছে কি দেখে নিবা। এরপর দেখো উদ্দীপকের চিত্র এ ও বি এর কাজ একই হলেও গঠন ভিন্ন। কাজ, কাজ এ, কাজ কি দুইটারই কাজ কি ছিল? খনিজ লবণ পরিবহন এবং কি খাদ্য প্রস্তুত করা। কাজ একই কিন্তু গঠন কি একই না, গঠন ভিন্ন। প্যারেনকাইমা আর ক্লোরেনকাইমা, এই যে বৈশিষ্ট্যটা আছে, বৈশিষ্ট্য দুইটা লিখে দিবা, কেস খতম। ওকে, এরপরেরটা দেখো। এই যে মাত্রই যে পড়াইলাম নিউরন। চিত্র বি এর গঠন। চিত্র বি কি এটা? আচ্ছা চিত্র এ আর বি নামকরণ। এ বি, এ হচ্ছে মাত্রই পড়াইলাম নিউরন। বি হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়ার গঠন লিখে দিছিলাম। বৈশিষ্ট্য, বি এর বৈশিষ্ট্য অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার বৈশিষ্ট্যটা লিখে দিবা, শেষ। এরপর মানবদেহের বিভিন্ন অঙ্গের মধ্যে সমন্বয় সাধনে চিত্র এর গুরুত্ব। এর গুরুত্ব একটু আগেই চিত্র দিয়ে কি বুঝাই দিলাম। এ নিউরন, নিউরন কি কি কাজ করে, নিউরনের কাজটা লিখবা এবং কি নিউরনের গঠনটা লিখে দিবা, শেষ। হ্যাঁ, এরপর দেখো উদ্দীপকে এক্স অঙ্গাণুটির গঠন ব্যাখ্যা করো। এই যে আবারও চলে আসছে একটা কোর্স। এক্স, এক্স আর ওয়াই, এক্স অঙ্গাণু। এক্সটা কি আমি বলে দিচ্ছি শোনো। এক্সটা হচ্ছে কি, এক্স হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এখন
অঙ্গাণু এক্স অঙ্গাণু ক্লোরোপ্লাস্টের গঠন এই যে লিখে দিছিলাম খাতায়, দেখো যারা ক্লাস করছো। ক্লোরোপ্লাস্টের গঠন ব্যাখ্যা করবা শেষ। এরপর উদ্ভিদের এক্স অঙ্গাণুটির গঠন আছে গেল। উদ্ভিদের প্রয়োজনীয় শক্তির জন্য এক্স ওয়াই এর কাজ পরস্পর সম্পর্কযুক্ত। এক্স এক্স হচ্ছে কি ক্লোরোপ্লাস্ট, ওয়াই হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া। তাহলে দুইটা ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়া কিভাবে পরস্পরের সাথে সংযুক্ত লিখে দিবা এটা। ওকে, এরপর দেখো এই যে দেখো একই প্রশ্ন বারবার আসতেছে, একই প্রশ্ন। এই যে দেখো চিত্র এ, চিত্র বি, চিত্র সি মাত্রই পড়াইলাম। মাত্রই পড়াইলাম প্যারেনকাইমা, ক্লোরেনকাইমা, স্কেলেনকাইমা। এটা কি স্কেলেনকাইমা, এটা প্যারেনকাইমা, এটা ক্লোরেনকাইমা। ওকে, তাহলে এখন চিত্র এ, এ গঠন মাত্রই তো বৈশিষ্ট্যগুলো পড়লাম। হ্যাঁ, হুবহু কমন আসছে না পড়া থেকে। ওকে, তাহলে কি স্কেলেনকাইমার গঠন লিখে দাও। উদ্দীপকের বি এর সি এর মধ্যে তুলনামূলক আলোচনা করো। বি আর সি, বি হচ্ছে কি প্যারেনকাইমা, সি হচ্ছে কি ক্লোরেনকাইমা। ওই যে গঠন পার্থক্য লিখে দিলাম। হ্যাঁ, সবই পড়াইছি। হ্যাঁ, সবই তো পড়াই ফেলছি। হ্যাঁ, এরপর দেখো এটা দেখো বরিশাল বোর্ড এবং ময়মনসিংহ বোর্ড 22 সালে আসছে। উদ্দীপকটা পড়তেছি দেখো। জীববিজ্ঞান ক্লাসে শিক্ষক কোষের দুটি বিশেষ অঙ্গাণুর কথা বললেন, যার প্রথমটি খাদ্য তৈরি করলেও অপরটি কি শক্তি, অঙ্গাণুটি শক্তি উৎপাদনে সক্ষম। তাহলে উদ্দীপকে বর্ণিত প্রথম অঙ্গাণুটির সচিত্র বর্ণনা করো। প্রথম অঙ্গাণুটা কি খাদ্য তৈরি করলেও, অপরটি কি শক্তি উৎপাদন। খাদ্য তৈরি করে কোনটা? ক্লোরোপ্লাস্ট। হ্যাঁ, এরপর হচ্ছে কি ক্লোরোপ্লাস্টের কি চিত্র আট করে দিলাম, চিত্র আট করে ক্লোরোপ্লাস্টের গঠন করে দিলাম শেষ। এবং উদ্দীপকের অপর অঙ্গাণুটি জীবের অস্তিত্ব রক্ষায়। অপর অঙ্গাণুটি শক্তি উৎপাদন করে। শক্তি উৎপাদন কে করে? মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদন করে। বুঝা গেছে? মাইটোকন্ড্রিয়ার গঠন সম্পর্কে আলোচনা করে দিবা শেষ। এরপর দেখো এই যে মাত্রই যে পড়াইলাম উদ্দীপকে বি টিস্যুর শারীরবৃত্তীয় অর্থনৈতিক উভয়। আবার এর গঠন কোন পেশিটা বলো? এখানে কি ঐচ্ছিক আর অনৈচ্ছিক পেশি। এটা হচ্ছে ঐচ্ছিক, এটা হচ্ছে অনৈচ্ছিক পেশি নাকি না? এটা হচ্ছে হৃদ পেশি। ঐচ্ছিক পেশি আর হচ্ছে কি হৃদ পেশি। অনৈচ্ছিক পেশি কি একটা নিউক্লিয়াস থাকে অনৈচ্ছিক পেশিতে লম্বালম্বি। তাহলে কি এটা ঐচ্ছিক পেশি আর হৃদ পেশি। তাহলে কি ঐচ্ছিক পেশি গঠন। এরপর কি উদ্দীপকে চিত্র বি টিস্যু শারীরবৃত্তীয় অর্থনৈতিক উভয় দিক থেকেই গুরুত্বপূর্ণ। আর বলবোই না তোমার। দেখো এরপর এক্স এর গঠন। এই একই প্রশ্ন বারবার আসতেছে। এক্স এক্সটা কি? এক্সটা কি? এক্স হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া, ওয়াই হচ্ছে ক্লোরোপ্লাস্ট। মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট থেকে থাকবে একটা একটা প্রশ্ন পাবাই বোর্ড পরীক্ষায়। আচ্ছা বলি কি কি থাকবে এই অধ্যায়, মানে এই চ্যাপ্টার থেকে। মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, এরপর কি নিউরন, এরপর হচ্ছে পেশি। এই চারটা টপিক থেকে প্রশ্ন আসবে, হুবহু আসবে। আমি যেগুলো পড়াচ্ছি এগুলো থেকেই আসবে হুবহু। তোমার কাজ হচ্ছে শুধু মনে রাখা আর পড়াশোনা করা। আচ্ছা, এরপর দেখো বি চিহ্নিত চিত্রের গঠন বৈশিষ্ট্য। বি চিহ্নিত গোলাকার, গোলাকার হইলে কি গোলাকার থাকলে কি প্যারেনকাইমা। গোলাকার কি প্যারেনকাইমা ছিল না? প্যারেনকাইমা আলুর মতো গোলাকার। আর এ এ কি ক্লোরোপ্লাস্ট। শেষ আমাদের 12টা সৃজনশীল শেষ করে দিলাম। দেখছো জাস্ট হচ্ছে কি আমরা বেসিকটা যদি ক্লিয়ার থাকে, বেসিকটা তোমার ক্লিয়ার থাকলে সৃজনশীল কোনো ম্যাটারই না। তুমি জাস্ট দেখবা চিত্র আর কি সাটা অ্যান্সার করে আসবা। তো আজকে হ্যাঁ মোটামুটি ক্লাস এ পর্যন্তই ছিল। তোমাদের উচিত কি ক্লাসটা, তোমরা যারা ক্লাসটা আগের ক্লাসটা করো নাই, তোমাদের উচিত কি আগের ক্লাসটা করা। যদিও এখন আরেকটা ক্লাস আছে এরপর। তোমরা হচ্ছে কি যদি আজকে রাতে সময় পাও রাতে করবা, বা হচ্ছে কি কালকে সকালে ক্লাসটা করে নিবা। তাহলে কি তোমার হচ্ছে বেসিক কি এ টু জেড কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আমি হচ্ছে এমন এমন টপিকগুলো করাইছি যেগুলো কি বোর্ড প্রশ্ন, এবং কি তোমার হচ্ছে বিগত কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে কিন্তু আমি প্রশ্নগুলো বানাইছি, এবং কি লেকচারটা ওইভাবে সাজাইছিলাম।
তো তোমরা হচ্ছে কি ক্লাস করবা, আমাদের প্রতিনিয়ত কিন্তু ক্লাস হচ্ছে। প্রতিটা ক্লাস তোমাদের উচিত কি করা, এবং কোথাও বুঝতে অসুবিধা হইলে কি আমাদেরকে ইনশিওর করবা, আমরা যথেষ্ট চেষ্টা করব তোমাদেরকে বুঝাই দেওয়ার। সো ক্লাসটা কেমন লাগলো তোমরা হচ্ছে অবশ্যই জানাবা। এবং হচ্ছে কি তোমরা পোস্ট করবা, একটা হচ্ছে স্ক্রিনশট নাও, একটা স্ক্রিনশট নাও আমার, এবং হচ্ছে কি তোমরা পোস্ট করবা। ওকে, ওকে, তো পোস্ট করবা, তোমার হচ্ছে ক্যাপশন দিবা, তোমার নাম দিবা, এবং কি তোমার স্কুল, তোমার নাম, স্কুল, এবং ইনস্ট্রাক্টর আমার নাম দিবা। আমার নাম অনেকে হয়তো বা জানো না, আমি হচ্ছে তোমাদের বায়োলজি ইনস্ট্রাক্টর এমডি শাহিন ইসলাম। ওকে, শাহিন ইসলাম আমার নাম। ওকে, এরপর হচ্ছে তোমাদের যে কাজ, এটা হচ্ছে তোমাদের ফ্রেন্ড অনেকে আছে হচ্ছে ক্লাস করতে চায় কিন্তু হচ্ছে কি ভর্তি হয় নাই, এটা কিন্তু আমাদের পেইড ব্যাচের ক্লাস আজকে যেটা নিলাম। যদিও তোমরা হয়তো বা শেয়ার করার চেষ্টা করেছো, শেয়ার করতে পারো নাই। তোমাদের যে ফ্রেন্ড সার্কেল আছে চাইলে হচ্ছে বলবা আমাদের যে এরকম আমরা ক্লাস করি, যে ভাইয়ারা কেমন পড়ায়, অনেস্টলি বলবা। যদি ভালো পড়াই ভালো বলবা, খারাপ পড়াইলেও সমস্যা নাই, বলবা যে খারাপ পড়াই, সমস্যা নেই। তুমি অনেস্টলি বলবা যে আসলে কেমন পড়াই আমরা, আমাদের কোয়ালিটি কিরকম, হ্যাঁ বলবা যে হচ্ছে অনেক সীমিত দামে, অনেক কম দামে কিন্তু কোর্সটা। তো আশা করি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং কি আমাদের সাথে পথ চলা শুরু করো, শেষ পর্যন্ত আমাদের সাথে লেগে থাকো। ইনশাল্লাহ আমরা ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করিও। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, বিশেষ করে যারা এতক্ষণ আমার সাথে ছিলে, ক্লাস করলাম, তোমাদেরকে অন্তরস্থল থেকে অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।